দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কমেছে, তবে উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়েই চলেছে। চাপ সামলাতে তিস্তা ব্যারাজে ৪৪টি জলকপাট খুলে রাখায় প্লাবিত হয়েছে উত্তরের জেলাগুলোর নিম্নাঞ্চল। রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর পানি আরও বেড়ে বিপদসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আগাম শীতকালীন শাকসবজি ও বীজতলা সহ আমন ক্ষেত। অনেক বাড়িঘরেও পানি প্রবেশ করেছে। পানিবন্দী জেলার ১০,০০০ মানুষ। লালমনিরহাটেও তিস্তা নদীর পানি বেড়েছে। রোববার ডালিয়া ব্যারাজ পয়েন্টে বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। সেই সাথে বেড়েছে জেলার অন্য সব নদ নদীর পানিও। এতে নিম্নাঞ্চলের ১৫টি গ্রামে পানিবন্দী ২০,০০০ মানুষ। জেলায় ৩,০০০ হেক্টর ফসলের ক্ষেত পানিতে ডুবে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছে কৃষক। বন্যা এসেছে হঠাৎ করে, আমরা গরু ছাগল নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করতেছি। সব ডুবে গেছে, বন্যা উঠে গেছে, ঘরে টলে পানি উঠে গেছে। নীলফামারীতে তিস্তা, যমুনেশ্বরী, নলডাঙ্গা, ইছামতি সহ অন্য সব নদ নদীর পানিও দ্রুত বাড়ছে। ডিমলা উপজেলার ১৫টি গ্রামের নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি প্রবেশ করেছে। তলিয়েছে ফসলের ক্ষেত। কুড়িগ্রামেও নতুন করে আরও কয়েকটি এলাকায় পানি উঠেছে। এদিকে বৃষ্টিপাত কমে আসায় চাঁপাইনবাবগঞ্জে কমেছে পদ্মা নদীর পানি। সদর শিবগঞ্জ উপজেলার প্লাবিত এলাকা থেকে পানি নেমে যেতে শুরু করেছে। নাটোরের লালপুর উপজেলার চর থেকেও পানি নামতে শুরু করেছে। তবে এসব এলাকার ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।